एवरीवन, मैं हूँ डॉक्टर देवा। मेरा नाम। आज हम जानते हैं किडनी के बारे में। কিছু লোক বলেছে স্যার কেএফটি যে পরীক্ষাটা করা হয় ওর ভিতর কী কী থাকে, কোন কোন পরীক্ষা থাকে, আর যেটা কম্বি প্যাক বলা হয় কেএফটি নামে, যার পুরো नाम আসছে किडनी फंक्शन टेस्ट। किडनी पैक फंक्शन टेस्ट में सर्वप्रथम থাকে कैरिटेनियन यानी किडनी। किडनी नर्माल रेंज कत, किडनी नर्माल रेंज फेमेले থাকে 6.0 एंड 1.1, मेल থাকে 7.0 एंड 13। चिल्ड यानी बच्चा, बच्चाদের ভিতরে থাকে 0.3 एंड 0.7। এরপর আসে ইউরিক সিরিয়াম ইউরিয়া। সিরিয়াম ইউরিয়ার নর্মাল রেঞ্জ হচ্ছে 13 থেকে 43। এটা যদি হাই হয়ে যায় তাহলে আমাদের কিডনি ড্যামেজ হওয়া শুরু করে। তারপরে থাকে सीरियम यूरिक एसिड। अगर सीरियम यूरिक एसिड अगर हाई হয় তাহলে গাট অ্যান্ড কিডনি স্টোন। গাট বলতে এই আমাদের গিরে গিরে ফুলে যাওয়া, যাকে গাঠিয়াও বলা হয়, ফুলে যাওয়া, তার সঙ্গে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা। সিরিয়াম প্রোটিন, প্রোটিন হচ্ছে যে আমাদের শরীরে আমাকে এনার্জি দেয়। আমরা তেয়ে যাওয়া যে কথা বলি, চলাফেরা, দুনিয়াদারি যে কর্ম করি না কেন, সেইটার যে এনার্জিটা দেওয়া হয় তাকে বলা হয় প্রোটিন। প্রোটিন যদি হাই থাকে তাহলে ফ্যাটি লিভার অ্যান্ড অ্যানিমিয়া, অর্থাৎ লিভারে সুইলিং আসা, লিভার বেড়ে যাওয়া। আর যখনই লিভার বেড়ে যায়, লিভারের ভিতরে জল বিষাক্ত জিনিস যখনই প্রবেশ করে তখন লিভারে কাজ করা ধীরে ধীরে কম করে দেয়। তখন আমার শরীরে যে রক্তটা তৈরি হয় ও লিভার থেকে, লিভারই করে সব কিছু, হেড অফ ডিপার্টমেন্ট লিভার। ও যখন কাজ করা ছেড়ে দেয় তখন আমার শরীরে রক্ত যে পরিমাণে প্রথম হতো সে পরিমাণে হয় না, ধীরে ধীরে রক্তটা মাইনাস হতে তালে থাকে। সিরিয়াম ক্যালসিয়াম, ক্যালসিয়াম আমাদের নর্মালত 8.7 অ্যান্ড 10.3। অস্টিওপ্রোস্টিট, অস্টিওপ্রাইট, যাকে এই রোগটা বেশিরভাগ দেখা যায় বাচ্চাদের ভিতরে, যেটা আমরা বলে থাকি রিকেট। রিকেট নামে পরিচিত ভালোই। আর এই সমস্যাটা বেশিরভাগ বাচ্চাদের ভিতরেই দেখা যায়। তারপরে আসছে অ্যালকালাইন ফসফেট। अगर অ্যালকালাইন ফসফেট লো হতেই তাহলে থাকে, ওটা নর্মাল থাকে আপনার 44.172। এটা যখনই লো হতে তাহলে থাকে তখনই বুঝবেন আপনার ভিতরে শরীরের সিমটম যেগুলো এর লো হওয়ার কারণে যে রোগগুলো হয়, একটা হচ্ছে থাইরয়েড, আর একটা হচ্ছে সুইলিং, একটা হচ্ছে অ্যানিমিয়া, আর একটা হচ্ছে টাইফয়েড। অর্থাৎ থাইরয়েড মানে শরীর ফুলে যাওয়া, সুইলিং মানেও শরীর ফুলে যাওয়া, অ্যানিমিয়া মানে হচ্ছে রক্ত কম হওয়া, টাইফয়েড ফিভার। এই টাইফয়েড ফিভার কাকে বলে? ফিভার বলতে বোঝায় জ্বর। আজকে জ্বর সম্পর্কে একটু আলোচনা করি। এই জ্বর এত একটা বাজে জিনিস, টাইফয়েড ফিভার যেটা বলা হয়, সাধারণ জ্বরটাও অত অসুবিধে না, ওটা বোঝা যায়। টাইফয়েড যেটা হয়, এই জ্বর কখনো শরীরে ভরপুর আসে না, সবসময়ের জন্য কানপট্টি দুটো গরম হয়, ব্রেনটা সবসময় গরম থাকে, খিদেটা ধীরে ধীরে কম হয়ে যায়, লিভারে কাজ করা বন্ধ করে দেয়। আর যখন এই লিভার কাজ করা ধীরে ধীরে বন্ধ করবে, প্যানক্রিয়াস সে ভাইরাস চালু হয়ে যায়। বড় হাত বলো, ছোটো হাত বলো, এখানে একটা ভাইরাস চালু হয়ে যায়। তা যখন শুরু হয় তখন ধীরে 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 আপনি বুঝতে পারবেন না আপনার অসুবিধাটা কী, আপনার ভিতরে রোগটা কী। কখনো আপনি বলবেন আমি চোখে কম দেখছি, কখনো আপনি বলবেন আমার খিদে নেই, কখনো আপনি বলবেন আমার শরীরে এনার্জি নেই, কখনই বলবেন আপনি
আমার ভালো লাগছে না, হ্যাঁ, এত ভালো ভালো জিনিস আপনার ঘরে আসবে, কিনবেন, খাবেন, মজা পাবেন না। কোনো কোনো সবজি, ফল, ফ্রুট কোনো জিনিসে আপনি তার ভিতরে যে টেস্টটা থাকে সেই টেস্টটা অনুভব করতে পারবে না। আপনার কাছে সবসময় ওর থেকে ভিন্ন টেস্ট মনে হবে। ক্যান্সার, ক্যান্সার কাকে বলে? ক্যান্সার ঠিক এই একটা কারণ। ক্যান্সার যখন শরীরে প্রবেশ করে আমরা বুঝতে পারি না, কারণ ক্যান্সারের কোনো সিমটম নেই। ক্যান্সার শরীরে যদি প্রবেশ করে, না তো আমাদের যন্ত্রণা হয়, ব্যথা হয়, অন্য কোনো ফিভার আসে, কোনো দিক্কত হয় না। যখন ক্যান্সার নিজের কাজ করতে 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 যখন 70% করে ফেলে, তখন রোগ শরীরে বোঝা যায় হ্যাঁ আমার ভিতরে কোনো অসুবিধা হচ্ছে। এখন 70% বোঝেন, দুই পক্ষে যদি লড়া হয়, এক পক্ষে 70টা লাঠি, আরেক পক্ষে 30টা লাঠি। তো সাধারণ ক্যালকুলেশন, যে সাইডে লাঠি বেশি হবে জিত তাদেরই হবে। ঠিক তাই হয়। যখন বুঝতে পারি আমরা ক্যান্সার হয়েছে, তখন 7 থেকে 80% চলে যায়। আর সেই সময় ওর সঙ্গে লড়াই করার জন্য যে অস্ত্রপাতি আমাদের প্রয়োজন হয়, সে আমরা সাধারণ পরিবার তার ব্যবস্থা অত জলদি করে পারি না, যার কারণে আমরা ক্যান্সার নাম শুনলেই আমরা ভয় পাই। যা হোক, যদি ডক্টরের বিষয়ে কোনো রোগের বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকে, কমেন্ট করবেন, সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এর ভিতরে যদি আমার মাধ্যমে কোনো কিছু ভুল আমি বলে থাকি, তার জন্য ক্ষমা প্রার্থী। জয় হিন্দ, বন্দে মাতরম।